25 তারিখ রবিবার ঘূর্ণিঝড় শক্তির জেরে প্রতিটি জেলায় জেলায় বজ্রবৃষ্টি রয়েছে। তো বৃষ্টিটি অধিক পরিমাণে কিন্তু হতে চলেছে 25 তারিখ থেকে। তো কোথায় কোথায় বৃষ্টিটি হবে কোন নাগাদ আমি কিন্তু আজকের এই ভিডিওতে লাইভ দেখাই দেবো। আপনাদের উপকারের জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা, কোথায় কোথায় বৃষ্টিটি রয়েছে। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দক্ষিণ ও পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হবে, দক্ষিণ অঞ্চল এবং আসাম, ত্রিপুরা এবং সারা বাংলাদেশের খবর নিয়ে আজকে হাজির হলাম। তো অবশ্যই আমার এই ভিডিওগুলো যদি একটুও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। এবারে যদি আমি বজ্র ও বৃষ্টি মোডে যাই, তো বজ্র ও বৃষ্টি মোডে সকালের দিকে গেলে আপনারা দেখতে পাচ্ছেন লাইভে সিলেটের দিকে এবং শিলচরের দিকে বৃষ্টি রয়েছে এবং ভারতের কিন্তু কিছু কিছু অঞ্চলে বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের মেহেরপুর জেলার কিন্তু বৃষ্টি রয়েছে, শৈলকুপা এবং নগরপুর, পাবনা এদিকটায় বৃষ্টি রয়েছে, পাংশাতে বৃষ্টি রয়েছে এবং বালিকুন্ডিতে বৃষ্টি রয়েছে এবং কোচবিহারের এই দিকটায় বৃষ্টি রয়েছে, যশোরে বৃষ্টি রয়েছে এবং কোসাদপুর এই দিকটায় বৃষ্টি রয়েছে। তো বৃষ্টি রয়েছে ভারতের শান্তিপুরে এই সাইডে এবং কৃষ্ণনগরে কিন্তু বিশাল আকারের বৃষ্টি রয়েছে। আলমডাঙ্গা, ভেড়ামারা, এই লালপুর এই সাইডে একটু বৃষ্টি রয়েছে এবং বিশাল আকারে কিন্তু এই বৃষ্টিটি রয়েছে সারা বাংলা জুড়ে আপনারা দেখতেই পাচ্ছেন এবং মালদানে কিন্তু বৃষ্টি রয়েছে এবং মহাদেবপুরে কিন্তু বৃষ্টি রয়েছে, গোমাস্তাপুর এই দিকটায় বৃষ্টি রয়েছে। তো বৃষ্টি রয়েছে সিলেটের দিকে। তার পরবর্তী সাইডে কোথায় কোথায় বৃষ্টি হবে আমি দেখা দিচ্ছি এবং শিলচরের দিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের বৃষ্টি রয়েছে। কলকাতার সাইডে সকালের দিকে বৃষ্টি নেই, তার পরবর্তী সময়ে কেমন থাকবে আমরা দেখে নিই। তার পরবর্তীতে যদি যাই তো বৃষ্টি এই যে ভারতের এইখানে কিন্তু বিশাল আকারে তুরাতে কিন্তু বেশি বৃষ্টি রয়েছে, তুরাতে চররাজপুর এই সাইডে কিন্তু বৃষ্টি রয়েছে এবং আমি যদি সরাসরি একটু বিকেলের দিকে যদি যাই তাহলে কিন্তু অধিক পরিমাণে কিন্তু বৃষ্টি রয়েছে। তো নেট সার্ভারের সমস্যার জন্য একটু আমি আন্তরিকভাবে দুঃখিত। তার পরবর্তী সময় 8টার দিকে গেলে কিন্তু সিলেটের দিকে বিশাল, আর এই যে মেঘটি ঝড়ো হাওয়া কিন্তু বইবে, তার সাথে এই যে রাত্রিতে যদি যায়, রবিবার রাত্রিতে 11টার দিকে যদি যায় বা 10টার দিকে যায় তো তাহলে দেখতে পাচ্ছি কি পরিমাণে বৃষ্টি হবে। আপনারা লাইভ দেখুন যে সিলেটের দিকে মৌলভীবাজার, শিলচর এই দিকটায় কিন্তু বন্যা হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিও বেশি রয়েছে এবং মাডানে কিন্তু বৃষ্টি রয়েছে, ত্রিশাল, ময়মনসিংহ এবং নেত্রকোনা, ফুলপুরে এই দিকটায় বিশাল আকারের বৃষ্টি রয়েছে এবং দালুতে, চররাজপুর এবং বর্ধমান এই দিকটায় বৃষ্টি রয়েছে, পীরগঞ্জে বৃষ্টি রয়েছে এবং সিলমারিতে বৃষ্টি রয়েছে, রংপুরের এই সাইডে লালমনিরহাট এবং ভারতের কিন্তু দূরবায়ে দেখতেই পাচ্ছেন আপনারা বিশাল এই বৃষ্টিটি কিন্তু দূরবায়ে রয়েছে এবং গোলাপাড়াতেও কিন্তু বৃষ্টি রয়েছে। তো এই দিকটায় কিন্তু বিশাল আকারের বৃষ্টি রয়েছে এবং শিলিগুড়িতে, আর ভারতের কিন্তু শিলিগুড়ির এই সাইডেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং পঞ্চগড়ের এই দিকটাও, বোদা এই সাইডেও কিন্তু বৃষ্টি রয়েছে। আপনারা দেখতে পারলেন লাইভ কোথায় কোথায় বৃষ্টি হবে। বৃষ্টি কিন্তু বিশাল আকারের এই বৃষ্টিটি হবে। তো বিশাল এই বৃষ্টিটি কিন্তু হবে পুরো বাংলা জুড়েই কিন্তু বৃষ্টি রয়েছে। তো এবারে আমি যদি লাস্ট 12 ঘন্টায় যদি বৃষ্টির পরিমাণে আমি দেখাই দিই যে রবিবারকে লক্ষ্য করে 25 তারিখ কেমন কোথায় কোথায় বৃষ্টি হবে। আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে। আলিপুরদুয়ারে, ভারতের আলিপুরদুয়ার এবং শিলিগুড়ির এই সাইডে কিন্তু হালকা বৃষ্টি হবে। তা বাদে কোথায় বৃষ্টি হবে বেশি আকারে আমি দেখা দিচ্ছি, তুরার এইদিকে, সিলেট, ময়মনসিংহ একটু বেশি হবে, ধোগাই, কুমিল্লাতে এবং খুলনা, বরিশাল এই সাইডে কিন্তু একটু কম বৃষ্টি হবে, বৃষ্টি নাও হতে পারে। ফরিদগঞ্জে এই দিকটায়, সাতক্ষীরাতেও একটু বৃষ্টি কম হবে এবং মেহেরপুরের সাইডে একটু বৃষ্টি কম হবে এবং রাজশাহীতেও বৃষ্টি কম হবে, সিংড়া, সিরাজগঞ্জ। তা বাদে কিন্তু পুরা বাংলাদেশে কিন্তু বৃষ্টি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরা বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টি, কিন্তু কিছু কিছু বিভাগ, সেই বিভাগে কিন্তু বৃষ্টি নেই। তো কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতেও পারে এবং কলকাতাও কিন্তু বৃষ্টি নেই তেমনটা। তো বৃষ্টি কিন্তু এই সাইডে চন্দননগর এবং বর্ধমান, শান্তিপুর এই দিকটায় বৃষ্টি রয়েছে, আরামবাগের দিকে, এই 4টা জেলাতে কিন্তু ভারতের বিশাল আকারের এই বৃষ্টিটি হবে এবং সিলেট, শিলচরে কিন্তু বিশাল বৃষ্টি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রংপুরের সাইডেও কিন্তু বিশাল বৃষ্টি হবে। তো 25 তারিখে লক্ষ্য করে অবশ্যই এই সাইডে কিন্তু বৃষ্টি হবে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, আপনাদের ভালোর জন্য এই ভিডিওগুলো করা। এবং তাপমাত্রা কেমন থাকবে আমি দেখা দিচ্ছি সেদিনকে লক্ষ্য করে যদি আমি চলে যাই দুপুর 2টার দিকে, তো বৃষ্টির জেরে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে আসবে। 32, 33, 24 তারিখে 32, 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করলাম, কিন্তু সেদিনকে লক্ষ্য করে 30 ডিগ্রিতে নেমে আসবে।
এবং এই যে পাঞ্চনগর শিলিগুড়ি এই দিকটায় বৃষ্টি নেই, তার জন্য এখানে 32-33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে। তারপরে প্রত্যেকটা জেলাতেই কিন্তু 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই থাকবে। তো আমার এই ভিডিওগুলো এরকমই আপনার হবে, কিন্তু আপনারা অবশ্যই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করবে রাখবেন।